আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ রায় দেন। এখন চলছে ব্রিফিং, সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে এনে এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা হবে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অধীনে, এবং পরবর্তী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কার্যকর হবে। এবং ইতোমধ্যেই আবেদনকারীদের আইনজীবীরা যেটা বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করে পঞ্চদশ সংশোধনী যে আওয়ামী লীগ করেছিল, এর মাধ্যমে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র নস্যাৎ হয়েছিল, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার কারণে এখন থেকে মানুষ নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারবে, গণতন্ত্র আর নস্যাৎ করার কেউ সুযোগ পাবে না। এবং তারা বলেছেন যে 1996 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিন্তু ফিরিয়ে সংবিধানে সংযোজন করেছিলেন বিএনপি সরকার, এবং তার এরপর কিন্তু আপনার 3টি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আপনার হয়েছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং সেই নির্বাচনগুলি কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল। তারপর 2011 সালে একটি রিটের প্রেক্ষিতে, আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল করে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছিল মে মাসে 2011 সালের, এবং জুন মাসে কিন্তু আওয়ামী লীগ সরকার সংবিধান সংশোধন করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বাতিল করেছিল। তারপর যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনগুলি নিয়ে প্রশ্ন ছিল, এবং সেইগুলি কিন্তু প্রায় আপিল বিভাগে উপস্থাপন করেছেন এই আবেদনকারীদের আইনজীবীরা। এবং এই আপিলটা কখন করা হয়েছে? 2011 সালে কিন্তু এইটির সমাধান হয়েছিল আপিল বিভাগে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বিগত সরকার পদত্যাগ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, 5ই আগস্টের পর 8 জন ব্যক্তি এবং 2টি প্রতিষ্ঠান তারা কিন্তু এখানে এসে এই আবেদন করেন। আবেদনটা ছিল এই আপিল বিভাগ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে বাতিল করেছিল সেটাকে রিভিউ করার জন্য। তো সেই রিভিউ শুনানি শেষে কিন্তু তারা আবার পূর্ণাঙ্গ আপিলের অনুমতি দেন। তারপরে কিন্তু সেই আপিলের শুনানি হয়। 10 দিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সহ, এবং 8 জন যে আবেদন করেছিলেন তাদের আইনজীবীরা সহ। এবং অ্যাটর্নি জেনারেল যেটা বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে সংযোজন হতেই পারে, সংবিধান কোনো কোরআন বা বাইবেল নয় যে তাকে পরিবর্তন বা সংযোজন করা যাবে না। তার প্রেক্ষিতে তিনি যেটি বলেছেন যে সংবিধানের যে মৌলিক কাঠামো, সেই মৌলিক কাঠামো ঠিক রেখে এর মধ্যে পরিমার্জন, পরিবর্ধন সবই করা যেতে পারে। তো এখন যেটা বোঝা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে এসেছে, এবং এর মাধ্যমে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র সব ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে এখন সর্বশেষ। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে হাইকোর্ট থেকে আমাদের জানাচ্ছিলেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তিনি এই সফরে আসছেন। সফরকালে মহাসচিব অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাই কমিশনার ও অন্যান্য প্রতিনিধি। শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হবে। এছাড়া কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা তুলে ধরবেন তিনি। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।